হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটা অনেক স্পেশাল বিকজ আজকে আপনাকে বাংলাদেশ অভিনেতা অভিনেত্রীদের কণ্ঠে জনপ্রিয় গানগুলো দেখাবো। একদিকে পৃথিবী সোন রাজা প্যারির প্রেমে মজিল রে, আজ মন খুশি মনুর বসি মনুর মিলা। হ্যাঁ, আজকের পরে বুঝতে পারেন বাংলাদেশি অ্যাক্টররাও কোনো দিক থেকে পিছিয়ে নয়। আকাশের ঠিকানায় চিঠি লিখো রে। তো আপনি কোথায় থেকে দেখছেন, ইন্ডিয়া নাকি বাংলাদেশ, কমেন্টে জানাবেন। আরে হ্যাঁ, অবশ্যই শেয়ার করে দিবেন। তো চলুন লাইক দিয়ে শুরু করা যাক। আজ রঙে রঙে রঙিন হব, রঙের হাওয়ায় ভেসে রঙে রঙে রঙিন হব, আসলে চমৎকার গান। মানে এই গান আমার সামনে ফেসবুকে যতবার এসেছে ততবারই শুনেছি। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা। তবে সবচেয়ে বেশি আমাকে মুগ্ধ করেছে তাসনিয়া ফারিন। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা। তো তার কণ্ঠে এই প্রথম এই গান শুনে কে কে তার ভক্ত হয়েছেন কমেন্টে জানাবেন। আর তাহসানের কথা কি বলবো, সে তো একজন প্রফেশনাল গায়ক। তুমি আর তো কারণ শুধু আমার, এছাড়া কেউ না জানুক গান তো রয়েছেই। কেউ না জানুক আমি তো জানি আমি তোমার। হ্যাঁ, বর্তমানে গানের ভিউ রয়েছে 43 মিলিয়নের বেশি। সো এরপর চঞ্চল চৌধুরী যে বকুল ফুল গান গেয়ে আলোচনা আসেন। বকুল ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি। এরপর গত কয়েক বছর আগে তিনি সর্বতমঙ্গল গান গেয়ে আরো বেশি জনপ্রিয় হয়। জল ভরো রাধে ও গোয়ালের ঝি। আর এই গানের সাথে জনপ্রিয় নাট্য অভিনেত্রী মেহের আফরোজ শাওনও ছিলেন। কালো মানিক হাত পেতেছে চাঁদ ধরিতে চাই। তার সাথে এটাই নয়, নেশা লাগিল গানও গেয়েছেন। শালা গিল রে বাঁকা দুই নয়নে নিশা। হ্যাঁ, এই গানটির ভিউ রয়েছে অলমোস্ট 30 মিলিয়ন। তাদের গান শুনে বুঝতে পারলাম তারা আসলে অলরাউন্ডার পারফর্মার। যা প্যারির প্রেমে মজিল রে, নিশা লাগিল রে। এছাড়াও মেহের আফরোজ শাওনের কণ্ঠে আমার পুরাতন ফেভারিট গান আমার বাঙা ঘরে। আমার ভাঙা ঘরের ভাঙা চালা ভাঙা। হ্যাঁ, এই গানটি আমি আমার বাটন মোবাইল দিয়ে অনেকবার শুনেছিলাম। এছাড়াও শাওন 20 মিলিয়ন পাওয়া চাঁদনি রাইতে নির্জনে গানটি গেয়েছেন। চাঁদনি রাইতে নিরজনে আইসো সখা সঙ্গপনে। এই গানের সাথে আরো ছিলেন ফজলুর রহমান বাবু। দুই জনাতে কইব কথা চাঁদের হাসিতে। নাটক জগতের অন্যতম পছন্দের অ্যাক্টর ফজলুর রহমান বাবু। পইরো না ছায়া দেহ মায়া কইরো না। ছায়া দেহ এই গানের ভিউ রয়েছে 26 মিলিয়ন। তবে তাহার কথা কি বলবো, তিনি যেমন নাট্য জগতের অন্যতম সেরা অভিনেত্রী, তেমনই সেরা একজন গায়ক। শোনো রাধে বাসি কাঁদে রাধা রাধা বলে। হ্যাঁ, তার বাঁশুরি গানের ভিউ রয়েছে 40 মিলিয়নের উপরে। এছাড়াও তার জনপ্রিয় গান ইন্দুবালা। ইন্দুবালা গো ইন্দুবালা গো, তো এই গানটির ভিউ রয়েছে 55 মিলিয়ন। আর তার এত তো জনপ্রিয় গান রয়েছে যা দেখাতে আমাকে আরো একটি ভিডিও তৈরি করতে হবে। অল্পনা বয়সের সখী নাচেরি আমারে মনটা। আচ্ছা, আপনি ফজলুর রহমান বাবু নাকি চঞ্চল চৌধুরীর ভক্ত, কমেন্টে জানাবেন। সো এরপর তিশার গান অটোবায়োগ্রাফি। হাসে কেউ তিশার একটি গান টিকটকে দেখেছিলাম, ব্যাপক ভাইরাল হয়েছিল। ভিতর বারে। আচ্ছা, গানটি আসলে তাহার কণ্ঠে ছিল? গানটি আমার খুবই প্রিয়। সো এরপর জিয়া হলো অপূর্ব, নাটকের অন্যতম মুখ। হ্যাঁ, তার কণ্ঠে বেশ কিছু গান এই পর্যন্ত রিলিজ হয়েছে। তার মধ্যে একটি ভালোবাসা চতুষ্কোণ। ভালোবাসা চতুষ্ক। এমনকি আফরান নিশু গিটার বাজানোর সুরেও গান গেয়েছেন অপূর্ব। আফরান নিশু অপূর্ব তাদের দুজনের ভক্তকে কমেন্টে জানাবেন। সো তারপর নাটক জগতের লিজেন্ড অ্যাক্টর মোশাররফ করিম। শূন্য থেকে আসে মানুষ শূন্যে চলে যায়। হ্যাঁ, তাহার খালি গলায় বেশ কয়েকটি গান অনলাইনে দেখা গিয়েছিল। গানটি খুবই চমৎকার বাস্তবমুখী গান। আচ্ছা, আপনার কাছে নাটকের পছন্দের অ্যাক্টরকে কমেন্টে জানাবেন। সো এনএস গেছে এরপর বাংলা নাটকের সবচেয়ে জনপ্রিয় মুখ মেহজাবিন। দিয়েছিলে যা নিয়ে নিতে পারো লেখা কবিতা। এছাড়াও তার আরেকটি নাটকের গান ভালো আছি। ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকা। আচ্ছা, বাংলা নাটকের নায়িকাদের মাঝে আপনার পছন্দের নায়িকাকে কমেন্টে জানাবেন। আমার নিঠুর মনোহর
যদি পাই তোমার লাগো টটেনি যেমন কিউট তেমন তার গলার বয়স। আমি প্রেম ফাঁসি লই গো গলে যাই গো যদি মরিয়া। এই যে ম্যাম শোনেন, আপনি চাইলে কিন্তু তাসনিয়া ফারিনাপুর মতো গান গাইতে পারেন। সো অ্যাপ্রোচ ইয়াং জেনারেশনের আরেক পছন্দের নাম আরজে ফারহান, আই মিন মুশফিকার ফারহান। একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাক। এছাড়া সে বন্ধুদের আড্ডায় মাঝে মাঝে সুর মিলায়। তো মুশফিকার ফারহানকে কবে থেকে চিনেন? আমি চিনি তাকে রেডিও 93.2 FM এর মাধ্যমে, আই মিন প্র্যাঙ্ক কলের মাধ্যমে। সো অ্যাপ্রোচ পড়ছি বাংলা নাটকের নতুন মুখ। তার জনপ্রিয় গান জনম জনম। গানের ভিউ রয়েছে 70 মিলিয়নের বেশি। আর হ্যাঁ, পড়শি হলো জন্মগত সিঙ্গার, আই মিন সে বাংলায় পরিচিত হয় তার বিখ্যাত গানগুলোর জন্য। তার গান আমি কয়টা দেখাবো? এই পর্যন্ত আমি তার অসংখ্য গান আমার চ্যানেলের মাধ্যমে দেখিয়েছি। এছাড়াও রয়েছে বাংলা নাটকের জনপ্রিয় কাবিলা, আই মিন জিয়াউল হক পলাশ। হ্যাঁ, তার কণ্ঠে স্পেসিফিক কোনো গান পাওয়া যায়নি, তবে আড্ডায় সুর মিলাতে দেখা গেছে। এনিওয়েজ গাইস, আপনি জিয়াউল হক পলাশের কেমন ভক্ত কমেন্টে জানাবেন। সো অ্যাপ্রোচ মারজুক রাসেল। মারজুক রাসেলের কণ্ঠে কি গান শোনাবো? তিনি এই পর্যন্ত অসংখ্য জনপ্রিয় গান লিখেছেন। এইরকম অনেক গানের সাথে আপনার পরিচয় আছে যেগুলো মারজুক রাসেল নিজে লিখেছে। আচ্ছা যাই হোক, কার কণ্ঠ আপনার কাছে ভালো লেগেছে কমেন্টে জানাবেন। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো লাগবেন আপনার চারপাশ।